হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল থেকে সমস্ত কাজ সেরেছি। তোমার ঘর মোছা, ঠাকুরের কাজ করা, ঘর দুয়ার মোছা, ঘর দুয়ার পরিষ্কার করা, তোমার সব আমার হয়ে গেছে। জামা কাপড় গোছানো। আর দুদিন ধরে বেরোচ্ছি যেহেতু বাইরে, তোমার কাচাকাচি করতে আমি পাচ্ছি না, অনেক কাচাকাচি জমে গেছিলো, সেগুলো কেচেছি। কেচে আমি এখন এসছি, রান্নায় এসছি। তো স্নান আমার হয়নি, তোমাদের দাদা আজকে স্নান করে এখন পুজো দিচ্ছে। ও পুজো দিতে গেছে। এখন বাজে বেলা 1:30, বুঝেছো? এখন বাজে বেলা 1:30, আমি এসছি রান্নায়। এই এখন সবে আমি ভাত বসালাম। আর এদিকে কি নিয়ে বসেছি দেখো, এদিকে দেখো নিয়ে বসেছি শাপলা। শাপলা ছুলছি, জানি না শাপলা দিয়ে কি করব। তোমাদের দাদা পুজো দিয়ে আসুক, জিজ্ঞেস করবো শাপলা দিয়ে কি খাবে। আমাকে একজন বলেছে যে তোমরা কি দিদি রোজ শাপলা খাও? প্রায় খাই গো, কারণ তোমাদের দাদা এটা খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে শাপলা খেতে। রোজ করলেও রোজই খাবে, তবে আমরা অত ভালো খাই না, তবে করি। তার কারণ তোমাদের দাদা খুব ভালো খায়, এই কারণে করি। আর এখানে দেখো আমি একটা কদবেলও বার করে নিয়েছি। সে কবে নিয়েছি কদবেলটা আমি ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু কদবেলটা আমি এখনও মাখিনি। তো আজকে আমি মাখবো বলে কদবেলটা বার করেছি। মানে এত বেরোনো পড়ে যাচ্ছে যে সময় হয়ে উঠছে না। তারপর কদবেলটা নেওয়ার পরেই না আমি ঘর ধোয়ার ঝাড়া নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই কারণে আমি আর কদবেলটা মাখা হয়নি। তো আজকে আমি কদবেলটা মাখবো। আর শাপলাটা করবো। শাপলাটা কি দিয়ে খাবে? এই কি দিয়ে খাবা শাপলাটা বলো তাড়াতাড়ি। ভাজা? ভাজা খাবে, পেঁয়াজ দিয়ে ভাজা খাবে আজকে। তোমরা দেখেছো? হ্যাঁ, না 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 না, ভাজা খাবে। আর এই দেখো এদিকে বেগুন ভাজা কেটে নিয়েছি, নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি। এই বেগুন ভাজা দিয়ে যদি গরম গরম ভাত ঘি দিয়ে আমার ছেলেকে মেখে দিই, আমার ছেলের আর কিচ্ছু লাগবে না। আমার ছেলে এই দিয়ে সোনামুখ করে ভাত খেয়ে নেবে, জানো? ও আর কিচ্ছু বলবে না। তোমার দাদা এখন বলছে এই শাপলায় কাঠি ভরে ভাজতে। এই শাপলায় যেন কাঠি ভরতে হয়, কাঠি ভরে বড়া করতে, এখন সেটা করতে বলছে। সেটা করতে গেলে না এখন ঝামেলা, জানো তো? এখন অনেক ঝামেলা, আমার এখন ইচ্ছে করছে না ওটা করতে। তো দেখি কি করি শাপলাটা দিয়ে, বুঝতে পারছি না গো এই শাপলা দিয়ে আমি এখন কি রান্না করব। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি আমি। তো দেখো তোমাদের দাদা শাপলার বড়া খাবে বললো, তাই আমি শাপলার বড়া করছি। সেটা কিরকম করে করছি দেখো। এই যে শাপলা দেখেছো তো, ওটা কিরকম করে করলাম তোমাদের দেখাই আমি। এই দেখো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এরকম করে গেঁথেছি, একটা মাপ মতো নিয়েছি, নিয়ে এই যে দেখো তোমাদের দাদা বললো এইভাবে বড়া করতে। আমরা এইভাবেই বড়া খাই শাপলার। এবার বড়াটা ভাজবো এমনি করেই। 4টে দিয়েছি, 5টা দিই, 5টা দিয়েছি। তো হয়ে গেছে এপাশে 5টা দেওয়া। তো এখান দিয়ে কাঠিটা আমি ভেঙে দিলাম, দিয়ে এই দেখো দেখেছো, এই যে হয়ে গেল। এভাবেই ভাজবো আমি। বেসনে কাঠিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর এটা করলাম। তো এটা হচ্ছে ওই যে তোমার হচ্ছে নারকেল গাছের যে শলা, ওই শলার কাঠি দিয়ে বানালাম। 2টো বানানো হয়েছে, আরও কটা বানাবো। চলো বানিয়ে নিই। এই দেখো আমি বড়ার জন্য দেখো সমস্তটা গেঁথে নিয়েছি, দেখেছো? বেশি করিনি, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7খানা করেছি। 7খানা বড়া করব, দেখেছো? গেঁথেছি, এগুলো বড়া করবো। আর বাকি যে এগুলো কুচিয়ে পেঁয়াজ দিয়ে আজকে ভাজবো। আজকে আর ডাল করব না, ভাজবো। এগুলো বড়া করব আমি। তো তার জন্য যে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারে কী দেওয়া বলো তো? তোমার বেসন, চালের গুঁড়ো, আর তোমার লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি। এই দিয়েছি ব্যাটারে, আর কিছু দিইনি। কড়াই গরম হয়ে গেছে। বড়াটা ভাজবো, ভেজে বেগুন ভাজবো, ভেজে তারপর তোমার শাপলাটা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে। আর কিছু করবো না, এই করবো। আর তোমার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি। তো এই দেখো আমি বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এই দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখেছো?
কেমন হয়েছে বলো? বেশ সুন্দর খাস্তা খাস্তা হয়েছে। আর না ব্যাটার ছিল কতটা, তো আমি কি করব, পেঁয়াজ ছিল পাশে একটা, তো পেঁয়াজি করে ফেলছি ব্যাটারটা দিয়ে। এই দেখো পেঁয়াজি ভেজে ফেলেছি, 3টে হয়েছে, ব্যাটার ছিল ওই ব্যাটারের মধ্যে 3টে পেঁয়াজি ভেজে ফেলেছি, হয়ে গেছে। এখন করব শাপলাটা। শাপলাটা এই যে পেঁয়াজ লঙ্কা নিয়েছি কুচিয়ে, এটা দিয়ে শাপলাটা ভাজবো। শাপলাটা করে নেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম ফোড়নে, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শাপলাটা দিয়ে দেবো। ও পেঁয়াজ দিতে ভুলে গেছি, দেখো পেঁয়াজটা যে দেবো আগে দেবো, তারপরে এটা নেড়ে ছেড়ে একটু, তারপরে শাপলাটা দেবো। ভুলেই গেছিলাম দিতে, একদম খেয়াল ছিল না যে আমি এটা ভাজবো একটু। কদবেল আঁচি থেকে বার করে নিয়েছি, চামচ দিয়ে কুড়িয়ে এর মধ্যে লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর এই যে 2টো লঙ্কা এখনো ডলিনি, ডলবো। 2টো লঙ্কা দেবো, আর একটুখানি ধনে পাতা হলে ভালো হতো, একটু কাঁচা তেল দেবো। তেল নেই, সর্ষের তেল বেশি, তো একটু কাঁচা তেল দেবো, দিয়ে এটাকে মাখবো বেশ করে। আর জানো তো শাপলা তো বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে দেখো কাণ্ড আমার, বেগুন ভাজতে ভুলে গেছি। শাপলা নামিয়ে বেগুন ভাজবো, কি আর করবো, ভুলে গেছি, খেয়াল নেই বেগুন ভাজতে আমার। এটা মেখে তারপরে গিয়ে তোমার শাপলাটা হয়ে গেছে, প্রায় নামিয়ে ফেলবো এখনই, নামিয়ে বেগুনটা ভাজবো। 2টো বেজে গেছে, বেলা 2টো বাজে, 2:39, 3টে বাজতে গেল। ওই যে তোমার দাদা ঘর থেকে বলছে 2:39 বাজে, মানে 3টে বাজতে গেল। তো আমার এটা মাখা হয়ে গেছে, দেখো মাখা কমপ্লিট, জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, বুঝেছো। খেয়েও নিলাম, একটু খেয়েও নিলাম, টেস্ট হচ্ছে। এটা তোমাদের দাদা ভাত দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে এটা। এই দেখো আমার শাপলা রান্না হয়ে গেছে, শাপলাতে একটুখানি হয়ে গেছে, দেখেছো। তোমাদের দাদাই বলেছে একটু ভেজা ভেজা করতে, তাই আমি ভেজা ভেজা করেছি। আর এদিকে তেল আমার গরম হয়ে গেছে গো। বেগুনটা ভাজতে যেই তো ভুলে গেছিলাম, তাই শাপলাটা নামিয়ে বেগুনটা ভাজলাম। তো ভাজলাম বলতে ভাজা বসালাম, বেগুনটা ভাজা হোক। আজকে দুপুরের খাওয়াটা কি খুব খারাপ হবে? তোমরা দেখো তো, গরম গরম ভাত, গরম গরম পেঁয়াজি, তারপর তোমার শাপলা, সবই গরম গরম। বেগুন ভাজা আমার হয়ে গেছে, গরম গরম বেগুন ভাজা। আর এখানে এই যে শাপলার বড়া, এটা যখন খাবো তখন এই কাঠিটা খুলে নেবো, যখন খাবো তখন কাঠিটা খুলে নেবো। তো আর এখানে হচ্ছে গিয়ে কদবেল মাখা। তো আজকের খাওয়াটা কি খুব খারাপ হবে বলো তো, গরম গরম ভাতে এসব খাওয়া? তো চলো, তোমাদের দাদা এখন ওদের তো স্নান হয়ে গেছে, ছেলের স্নান হয়ে গেছে, তোমাদের দাদা স্নান হয়ে গেছে, এখন বাজে বেলা 3টে। ওদের আমি খেতে দেবো। তা তোমাদের দাদা আমায় বললো যে একবারে খেয়ে তারপর স্নানে যাও, যেহেতু ওরা খাবে তাই আমাকেও খেয়ে নিতে বললো। তো খেয়ে নেবো, এখন গরম গরম সব আছে, খেয়ে নেবো, খেয়ে তারপরে একটু বসে তারপর স্নান করব আমি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। স্নান সেরে ঘরে চলে এসেছি, এসে দেখো বাইরে কি প্রচণ্ড মেঘ করেছে, বাইরে প্রচুর মেঘ করেছে জানো তো। আর এই জামা কাপড় তো কত বেলায় কাচলাম, সব ভেজা, তো এখন আবার সব ঘরে নিয়ে মেলবো, কি করব। প্রচুর মেঘ করেছে, যখন তখন নামবে, একটু শুয়ে বিশ্রাম করব। এখন দেখা গেল বৃষ্টি নেমে যাবে ঝপঝপ করে, তাই জামা কাপড় তুলে ওই ঘরে মেলে দিয়ে আসবো। আর মনীষার সাথে আজকে আমার বেরোনোর কথা ছিল, কিন্তু মনীষার পার্লার যেহেতু আজকে অনেকে আসবে, এই পুজোর কদিন ও খুবই ব্যস্ত থাকে, তো সেই কারণে আজকে বেরোনো হলো না। তো ও বললো যে কালকে বেরোবো। আমি তো বেরোচ্ছি কদিন ধরে, আজকে ওর বেরোনোর ইচ্ছা ছিল, তো যেহেতু বেরোতে পারলো না, আজকে বেরোনো হলো না, তা ও বললো যে কালকে। তো কালকে দিনের বেলা বললো, জানি না কি করবে কালকে। তো ও যদি কালকে না বেরোয় তো আমি বেরোবো একটু, তো দেখি কি করি। তো এখন একটু শুভ বিশ্রাম নেব, কারণ আবার লাইভে আসতে হবে। তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে
পরে কথা বলবো। ছেলে রাতে ভাত খাবে না, তাই বললো পাস্তা করতে, তাই আমি পাস্তা করতে চলে এসেছি। দেখো পাস্তা বসিয়ে দিয়েছি, আর পাস্তা করতে ম্যাগি মশলা দিই, তো ম্যাগি মশলা ঘরে নেই, ছেলে গেছে আবার ম্যাগি মশলা আনতে দোকানে। এখন অনেক বাজে, কিন্তু এখন বাজে 10টা, 10:30 বাজে। এখন ছেলে একটাই দোকান খোলা আছে, ছেলে ম্যাগি মশলা আনতে গেল। আর এদিকে আমি দেখো ডিম আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, তো পাস্তাটা করে নিই। আমার পাস্তা রান্না হয়ে গেছে। এর মধ্যে কি দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম, একটা ডিম দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, সোয়া সস দিয়েছি, আর তোমার টমেটো সস দিয়েছি, দিয়ে আমার পাস্তা রান্না রেডি। আর লবণ তো অবশ্যই দিয়েছি স্বাদ অনুযায়ী। দেখো আমার পাস্তা রান্না হয়ে গেছে। পাস্তাটা চলছে তোমাদের সামনে। আবার আমি এসেছি, এখন বাজে রাত 11:30। আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ করে জানি না জেগে উঠেছি, হঠাৎ করে মনে পড়লো, মানে আলতো ঘুম এসেছিলো, সেই ঘুম আসেনি। হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো ভিডিওটা শেষ করিনি, আমি তো শুয়ে পড়েছি। তো আবার উঠেছি ভিডিওটা শেষ করব বলে। আর ঘর কিন্তু অন্ধকার, যেহেতু আমি শুয়ে পড়েছি, তো মোবাইলের আলোতেই আলো, যেটুকু আলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি কালকে চলে আসবো। ততক্ষণের জন্য চলো টাটা।